হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মুক্তি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 10:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোই এখন আমি মেজে নিচ্ছি। আজকে আমি একাই খেলাম, আর একা কিছু করতেও ভালো লাগছিল না। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম, খিদেও পেয়েছিল না। ভাবছিলাম একার জন্য আর কি করব। মাম্মা স্কুলে চলে গেছে, ওর তো টিফিন করেই দিয়েছিলাম। আর আমার বর বাড়িতে নেই, ও তো সপ্তাহে 2 দিন বাজারে যায়, ভোর 5টার সময় ওঠে। আর আস্তে আস্তে প্রায় 1টা 1:30 বেজে যায়। তো আমি একাই থাকি, একার জন্য আর কি করব। তার জন্য গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম 2টো, সেটাই খেয়ে উঠলাম। খেয়ে উঠে এই যে বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘর বাসন সমস্ত কিছু পরিষ্কার করে রেখে আসলাম। আর আমার জায়ের ঘরে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, কাল রাতে দিয়ে এসেছিলাম আর আজকে সকালে নিয়ে এসেছি। ও তুলে রেখেছিল, এখন গিয়ে আমি নিয়ে আসলাম। কদিন ধরে আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ যাচ্ছে, তো আমি তেমন একটা জল ঘাটছি না। জায়ের ওয়াশিং মেশিন আছে, সেখানে জামা কাপড়গুলো দিয়ে আসি রোজ, আর ওখান থেকেই কেচে নিয়ে আসি। আমাদের উপরের ফ্ল্যাটে থাকে ওরা, আমরা 3তলায় থাকি আর ওরা 4তলায় থাকে। যেতে আসতে কোনো রকমই অসুবিধা হয় না। তো যাই হোক, জামা কাপড়গুলো র্যাকে মেলে দিলাম। আর এই বড় বিছনা চাদর ওটা তার ধরলো না, তার জন্য ওই একটাই দড়ি রেখেছিলাম আমি। আর বাদ বাকি যে কটা ছিল, র্যাক যখন কিনেছিলাম তখন দড়িগুলো খুলে ফেলেছিলাম। মানে সারা ব্যালকনিতে দড়ি লাগানো ছিল, দেখতে ভালো লাগতো না। তার জন্য বড় বললো যে র্যাক যখন এসেছে তখন এখানে অনেক ছোট ছোট জামা কাপড়গুলো ধরে যাবে। আর একটা দড়ি রেখে দিয়েছে, সেটা হচ্ছে বিছানার চাদর আর বড় বড় কোনো জিনিস কাচলে পরে ওটাতে নাড়া যাবে। তা বেশিরভাগ আমার ছোট ছোট জিনিসই থাকে, বড় জিনিসটা খুব কমই হয়, কারণ মাম্মামের ছোট ছোট জিনিসপত্রই থাকে। আর ও দড়িটা তেমন একটা ব্যবহার করা এখন হয় না। বর বাজার থেকে চলে এসেছে আর আমাদের ঘরের জন্য বাজার নিয়ে এসেছে। ও যখন বাজারে যায় সপ্তাহে 2 দিন, তো আমাদের ঘরের জন্য একবারে বেশি করে বাজার করে নিয়ে আসে। তো কি কি এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সজনে ডাঁটা এনেছে, ঝিঙে, উচ্ছে, তারপরে গাভার, ভেন্ডি, তারপর ফুলকপি, বাঁধাকপি, এগুলো এনেছে। আর এখন আমি আর্ধেক আর্ধেক করে আমি রাখবো অর্ধেকটা, আর অর্ধেকটা আমার জায়ের ঘরে দেবো। সজনে ডাঁটাগুলো এত বড় বড় যে সবজি রাখার ভাণ্ডারের মধ্যে ঢুকছিল না। আমি আবার ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে নিয়ে রেখে দিলাম। আর ঝিঙেগুলোও তো বড় ধরছিল না বলে ভেঙে নিলাম। আর আমার কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো, এখনো পর্যন্ত কিন্তু আমার ঠান্ডা লাগাটা কমেনি। মানে একদিন ভালো থাকছি, আবার 2 দিন পরে আবার হচ্ছে। তো এরকমটা কিন্তু আমার চলতেই থাকছে। তারপরে আবার আমার জায়েরও শরীর খারাপ হয়েছে, মানে ওর আজ 3 দিন ধরে জ্বর হয়েছে, আর কমছিল না। তো আজ ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করানোর পর বলছে যে হসপিটালে অ্যাডমিট করতে হবে। এই জন্য আজ রান্না বান্না একসাথেই করব। এখানে মাছ দেখো ধুয়ে নিয়েছি, মাছের তেল, আলু কেটে নিয়েছি, আর ভেন্ডি ভাজা করব। এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, বড় সসপ্যান গামলায় ভাত বসিয়েছি, আর দুপাশে দুটো কড়াই বসিয়ে নিয়েছি। তার জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সবজি যখন বানানো আছে, আর আমার যা তো হসপিটালে অ্যাডমিট আছে, আমাদের পাপানকে আমার কাছে রেখে গেছে। তো ও দেখো ক্লিনে কি সুন্দর খেলা করছে। আর ওর মা কিন্তু হসপিটালে যাওয়ার সময় সমস্ত খেলনাগুলো আমার কাছে দিয়ে গেছে, যাতে ও বসে বসে খেলে। তারপরে দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। রান্না করে নিয়ে দেখো রান্নাঘর, গ্যাস, সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো এখানে থালা বাসন মেজে উপর করে রেখে দিয়েছি। ঝুড়িটা পুরো ভরে গেছে। আর এই যে বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। পাপান খুব কান্নাকাটি করছিল, তো তার জন্য ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম। আর এই দেখো আমি গরম জল বসিয়েছি, স্নান করব। গরম জলেই কদিন ধরে স্নান করছি। সকালবেলায় গরম জল আসে, তো ওই 10:30-11টার দিকে চলে যায়, তারপরে তো আর আমার স্নান হয় না। তো তার জন্য আমি গরম জল এইভাবে করে স্নান করি। তারপরে দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর এই যে পাপান দেখো আমি পুজো দিয়ে রেখে ও চলে এসেছে আমার কাছে। একটা ধূপকাঠি দাও, ধূপকাঠি নিয়েছে, আর হাতে ঘন্টা নিয়েছে, নিয়ে বাজাচ্ছে আর হরে কৃষ্ণ বলছে। ও জানো তো ভীষণ কান্নাকাটি করছে, অনেকক্ষণ রয়েছে আমার কাছে। এতক্ষণ কিন্তু ও থাকে না। আর যেহেতু এখানে আমরা একা একা থাকি, কেউ মানে থাকে না, তো আমার কাছেও আসে, আমার ঘরে আসে, এসে খেলা করে চলে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো থাকে, কিন্তু এতটা টাইম কোনোদিনও আমার সাথে থাকেনি। আজ পুরো সারাটা দিন। তো কাঁদতে কাঁদতে বাবা ঘুমিয়ে পড়েছে। দেখো অনেকটা কষ্ট হচ্ছে ওকে দেখে, আমার কি বলবো। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি পাপানকে নিয়ে ওর মাকে দেখতে। তো পাপান তো ভীষণ খুশি ওর মাকে দেখে, একদম সেই দুষ্টুমি করছে সারা দিন, মাকে কাছে পায়নি। তারপরে আমার যা বলছে, এই দেখো আমার হাতে চ্যানেল করা আছে,
আমার শরীর খারাপ হয়েছে বলে আমার যা আমাকে দেখতে এসেছে, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো আগের তুলনায় ও অনেকটাই সুস্থ আছে, ওর কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম। তো এই দেখো ওর ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারও পরেছিল। তারপরে এই যে মাম্মাম আর পাপান দুজনে মিলে খেলা করছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।